ভাড়া কম দামে একটা মানুষ 400 টাকা 300 টাকা যাইতে পারে, তারা 800-1000 টাকা ভাড়া নিতেছে। আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা পাবলিক অসহ্য একটা বুবা বললাম, আমরা পাবলিকে একটা সিন্ডিকেট বানাইছি গাড়ি হলে স্টাফে। শেরপুর আমরা যাই 250 টাকা 300 টাকা, তারা 700-800 টাকা চায়। ময়মনসিংহ যাই মনে করেন আমরা 100 টাকা 150 টাকা, তারা ভাড়া চাই 400 টাকা 500 টাকা। কি বলবো স্যার, গরিব মানুষ। আমি সরকার যেহেতু ইলেকশন দিচ্ছে, আমরা ভোট দিতে যাবো, আনন্দের ব্যাপারে বুঝিবত নিয়ে কেন যাবো, ইলেকশন করবো, ইলেকশন ডাকছে, আমরা যাবো সরকারের কাছে। এবং সরকারের কাছে এটি আমরা আকুল আবেদন, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা যেহেতু টাকা ছাড়া বাড়ি যেতে পারি, এই সেন্টিকেটে যে কিভাবে ভাঙবো স্যার, এটা আল্লাহ যদি ভাঙে আর কিছু। দেশে তো স্যার সরকার নাই, কারা কি করবো। ভাই আমি যাচ্ছি শেরপুরে ভাড়া যাইতেছে 1000 টাকা 800 টাকা। ভাই আমার কাছে আছে ভাই টাকা 500 টাকা। শেরপুর ইলেকশন ভোট দিবার যাচ্ছি, এখন আমরা কামতে যাচ্ছি। আমি ভাড়া হয়েছে এমনি মনে করেন 200, 250, 300 টাকা নেই, এখন ভাড়া যাইতেছে 800-700 টাকা। এখন টাকা নিয়ে এসি তো ভাই এমনি 300 বা 300 টাকা নেই এমনি, কিন্তু এখন ইলেকশন লাগে ভাড়া তারা চাইতেছে গাড়ি ওরা 700 টাকা নিচে নেয় না, কোনো সিট দেয় না। বনাডে বসায় চাইতেছি ভাই 500 টাকা, পায়ে বন্ধ ধরলাম, নিতে চাই না। পায়ে ধরেছেন? ভাই গাড়ির স্টাফের ভাই আমার নেন, আমি ভোট যাবো, আমার খুব তাড়াতাড়ি দরকার, আমার বউ অসুস্থ, যাইতে ইলেকশন ফোন দিয়েছে, যাইতে আমি ভোটটা দিয়ে আসি। মানে বাসের ড্রাইভার এবং স্টাফদের কাছে বলেছেন, পায়ে ধরেছেন, তবু আসলে কোনো লাভ হয়নি। আমি বলছি ভাইয়া যে আমি পায়ে ধরে, আমি তো বউ অসুস্থ, আমি ইলেকশন, আমি একটু ভোট দিতে যাবো, আর বাচ্চা কাচ্চা আছে, আমি যে কাম করতাম এখন আমার বেতন দেয় নাই, আমার কাছে 500 টাকা আছে ভাই, রিকোয়েস্ট আপনি যদি পায়ে ধরে আমার নিয়ে যান। সে কি করলো, আমার টাকা গাড়িতে নামাই দিল। হ্যাঁ, ধাক্কায় নামাই। ভাড়া মূলত 300 টাকা, সেই ভাড়া আপনি 500 টাকা দিতে চেয়েছেন, তবু নিয়ে যাই। তাহলে ওরা চেয়েছে কত? ওরা দাবি করেছে 700 টাকা স্যার। 700 টাকা যাচ্ছে, মানে 300 টাকা ভাড়া, 700 টাকা চাচ্ছে। এটা আসলে আপনার কাছে বৈধ মনে হয়েছে নাকি? আমার কাছে অনেক অবৈধ মনে হচ্ছে, অনেক অবৈধ করতেছে তারা, সেল টিকেট করতেছে। কিছু বললেননি ওনাদেরকে? না, আমি কি বলবো, আমি তো গরিব মানুষ স্যার, কি বলবো বলেন। তারা যে অনেক লক্ষ হাজার মানুষ দেখেন কত কষ্ট করতেছে শুধু এই পরিশ্রমের জন্য, হাজার মানুষ, তারা কেউ নির্জনের মধ্যে, কেউ তো মনে করেন যে এখন সব জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি, যেহেতু মানুষের এত টাকা পয়সা নাই, এখন যেহেতু সরকার ইলেকশন দিচ্ছে, খুব আনন্দ ঘুরতে মানুষের ভোট দিতে যাইবো। এখন গাড়িগুলো সেন্টিকেটে যদি আমরা বাড়ি থেকে ভোট দিতে না পারি, ইলেকশন ভোট না দিতে পারি, তো সরকারের লস, আমাদের লস নাই। আমরা যদি কেন না যেতে পারি, ভোট না দিতে পারি, সরকারের লস। সকাল 10টা বাজে আসছি, এখনো নিয়েছি। মানে সকাল 10টায় এখানে এসেছেন, এখন বাজে 3টা, তাহলে কত ঘন্টা হয়? প্রায় 4-5 ঘন্টা এভাবে 4 ঘন্টা ঘুরতে বসে আছি গাড়ি। এই 6 ঘন্টা এভাবেই বসে আছেন? এইভাবে বসে আছি, ঘুরতেছি, গাড়ি পাইতাছি না। কোনো গাড়ি আলা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে না। মানে ওদের 700-800 টাকাই দিতে হবে? হ্যাঁ, তো 700 টাকা নিচে নিবো না। 700 এটা কি সবার ক্ষেত্রে যাচ্ছে না আপনার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে চাচ্ছে, শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, পাবলিক জনগণের সবার ক্ষেত্রে। এই যে অনিয়মগুলো আসলে ভাঙা লাগবে কিনা? অবশ্যই ভাঙা লাগবে, সিন্ডিকেট ভাঙতে হবে, সরকারের অনিয়ম ভাঙতে হবে, এই তাদের যে জুলুম গাড়িগুলো করতেছে এগুলো ভাঙতে হবে। টাকার জন্য যেতে পারলে না, কষ্ট লাগছে কিনা? অনেক কষ্ট লাগছে স্যার, আমার বুক ফাইটে যাচ্ছে, আপনার কাছে আমি কি বলবো। টাকার কারণে নিয়ে যাচ্ছে না। অন্যান্য সময় তো দেখি আমরা বাসের স্টাফরা ডেকে নিয়ে যায়, অনেক সময় ডেকে নিয়ে যায়, তারা ডেকে নিয়ে যায় বলতেছে কি আসেন, আর শেরপুর 300 শেরপুর 400 ডেকে নিয়ে যায়। এখন চাইতেছে তারা 700-800 টাকা। এইভাবেই চলছে। এটার আসলে আপনারা কি সমাধান চাচ্ছেন? আমরা গাড়িগুলোর সিন্ডিকেটটা একটু সমাধান চাচ্ছি, কিভাবে যাত্রী কিভাবে বাড়ি যেতে হবে, যাত্রী যেভাবে হয়রানি না হয়, যেভাবে যাত্রী মানুষের ভালো হয়, যেভাবে এইভাবে সরকার একটা বন্দোবস্ত করে দেখ, আমরা যে বাড়ি যেতে পারি। একাই যাচ্ছেন না? না, আমি একা যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আপনার চোখে পানি চলে আসছে। আমার বউ যেহেতু অসুস্থ, তো আমি বাদ যাচ্ছি স্যার। শুধু টাকার অভাবে? যখন ঠেলা দিয়ে দিল পড়ে গেছিলেন? হ্যাঁ, পড়ে যাই নাই, তবু আমি নামে গেছি আর গাড়ি, এখন এই কষ্টটাই স্যার, আর কিছু। ছেলে সন্তানের কথা তখন মনে পড়ছিল? হ্যাঁ স্যার, কি বলবো স্যার, গরিব মানুষ। আমি সরকার যেহেতু ইলেকশন দিচ্ছে, আমরা ভোট দিতে যাবো, আনন্দের ব্যাপারে বুঝিবত নিয়ে কেন যাবো, ইলেকশন করবো, ইলেকশন ডাকছে, আমরা যাবো সরকারের কাছে। এবং সরকারের কাছে এটি আমরা আকুল আবেদন, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা যেহেতু টাকা ছাড়া বাড়ি যেতে পারি, ভাড়া কম দামে একটা মানুষ 400 টাকা 300 টাকা যাইতে পারে, তারা 800-1000 টাকা ভাড়া নিতেছে। আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা পাবলিক অসহ্য একটা বুবা বললাম, আমরা পাবলিকে একটা সিন্ডিকেট বানাইছি গাড়ি হলে স্টাফে, গাড়িওয়ালারা। এখন আমরা শেরপুর আমরা যাই 250 টাকা 300 টাকা, তারা 700-800 টাকা চায়। ময়মনসিংহ যাই মনে করেন আমরা 100 টাকা 150 টাকা, তারা ভাড়া চাই 400 টাকা 500 টাকা। এই কিছু না স্যার, এই সেন্টিকেটে যে কিভাবে ভাঙবো স্যার, এটা আল্লাহ যদি ভাঙে আর কিছু না। এখন দেশে তো স্যার সরকার নাই, কারা কি করবো।